তিনি কোনো সেলিব্রিটি নন, সোশ্যাল মিডিয়ার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটরও নন। তিনি হলেন অসৎ ব্যবসায়ীদের এক আতঙ্কের নাম। চলুন আমরা বিস্তারিত জেনে আসি। তার পুরো নাম আব্দুল জব্বার মণ্ডল। তিনি হলেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক। যে কোনো খাবারের দোকান, মুদিখানায় কিংবা মিষ্টির দোকান সব জায়গায় তিনি তার অভিযান চালান এবং সেই অভিযান সুষ্ঠুভাবে পরিচালনা করেন। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত একজন মানুষ। অসাধু ব্যবসায়ীদের কাছে তিনি যমদূত নামে খ্যাত। তিনি হলেন প্রচণ্ড ধর্মবিনয়ী একজন মানুষ। তিনি সব ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা করার পরামর্শ দিয়ে থাকেন। আব্দুল জব্বার বলেন, সব ব্যবসায়ীদের হাসর হবে শহীদদের সাথে, এবং তিনি এটাও বলেন যে তার সরকারি চাকরি রিটায়ারমেন্ট হয়ে গেলে তিনি ছোটখাটো একটা ব্যবসা করে তার জীবন পরিচালনা করতে চান। অবৈধ মজুতদার এবং অসাধু ব্যবসায়ীরা আজকাল ভয়ে থাকেন কখন তাদের দোকান কিংবা গুদামে হানা দেন। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল এবং তার টিম। অনলাইনে অসংখ্য ভিডিও আছে, সেখানে তাকে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে দেখা যায়। কারো উপর যদি অবৈধ ব্যবসার জন্য শাস্তি স্বরূপভাবে কোনো নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ধার্য করা হয় এবং সেই ব্যবসায়ী যদি সেটাকে কমানোর জন্য দাবি করে, তিনি আরো ডবল করে দেন। মনে আছে তার অসীম সাহস, যার কোনো তুলনা হয় না। খুলনা জেলার 1977 সালে জন্মগ্রহণ করেন আব্দুল জব্বার মণ্ডল। খুলনা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর বিসিএস ক্যাডার হয়ে যোগদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। বর্তমানে তিনি ঢাকা জেলায় কর্মরত আছেন। তিনি অত্যন্ত সাদাসিধে এবং খুব সাধারণ জীবনযাপন করেন। নিজের নামের পাশাপাশি ভোক্তা অধিকার এবং ভোক্তা অধিকার দপ্তরের নাম উজ্জ্বল করেছেন তিনি। তিনি বছর জুড়ে দাপিয়ে বেড়ালেও রমজান মাসে তার ব্যস্ততা ছিল অনেক বেশি। অনেকে বলেছেন তার অভিযানের রমজান মাসে বাজারের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ছিল। কোনো খাবার জিনিসের বেশি দাম, কোনো দ্রব্যমূল্যের বেশি দাম কিংবা সমস্যা যত বড়ই হোক না কেন, আব্দুল জব্বার মণ্ডল এবং তার টিমের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি সবসময় ঠান্ডা মাথায় কাজ করেন এবং তিনি খুব শান্তভাবে সব ব্যবসায়ীদের সাথে কথা বলেন। কারো উপর জরিমানা আরোপ করা হলে তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন কেন তার উপর জরিমানা আরোপ করা হলো। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। যে কেউই চাইলে ভোক্তা অধিকারের নিকট অভিযোগ দায়ের করতে পারেন। অভিযান পরিচালনা করে যদি অভিযোগ প্রমাণ করতে পারেন, তাহলে সেই প্রতিষ্ঠানের উপর জরিমানা আরোপ করা হয়। এই জরিমানার 25% ভোক্তাকে দেওয়া হয়। প্রতিষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত ভোক্তা অধিকার প্রতিষ্ঠা দপ্তর প্রায় লাখেরও বেশি অভিযান চালিয়েছে। ঈদ, পূজা এবং রমজানের সময় আব্দুল জব্বার মণ্ডল এবং তার টিমের ব্যস্ততা অনেক বেড়ে যায়। বাংলাদেশের প্রতিটি বিভাগের প্রায় প্রতিটি জেলায় ভোক্তা অধিকারের সেবা পাওয়া যাচ্ছে। দেশের যে কোনো নাগরিক ভোক্তা অধিকারের সেবা নিতে পারবে। এক্ষেত্রে অভিযোগ জানাতে হবে, তবে তাকে অভিযোগ জানানোর জন্য কিছু নিয়ম মানতে হবে। লিখিত হতে হবে দায়েরকৃত অভিযোগ। অভিযোগের সাথে পণ্য ক্রয়ের রসিদ যুক্ত করতে হবে। অভিযোগকারীকে তার পূর্ণাঙ্গ নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা, ফোন, ফ্ল্যাক্স ও ইমেইল, পেশা উল্লেখ করতে হবে। একটা সময় বাংলাদেশের মানুষ ভেজালমুক্ত পণ্য কিংবা প্রতারণাহীন সেবা পাওয়ার অধিকারের বিষয়টি জানত না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই বিষয়টি নিয়ে কাজ করছে। তাই ভেজালের বাজারে সাধারণ মানুষের ভরসা হিসেবে আছে এই ভোক্তা অধিকার দপ্তর। আর আব্দুল জব্বারের মতো কর্মকর্তা ভোক্তা অধিকারের প্রতি সাধারণ মানুষের আস্থার জায়গাটা রেখেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের পেজটি ফলো করুন, শেয়ার করুন এবং সবার মাঝে এই তথ্যটি ছড়াই দিন।